খুবই ক্ষুধা লেগেছে, কিছু খেতে ইচ্ছে করছে বা কিছু পান করতে ইচ্ছে হচ্ছে। No, I was just kidding. Assalamualaikum everyone. Welcome back to another new video of 1 Minute English with me. And আজকের লেসনটা কিন্তু খাওয়া দাওয়া নিয়ে হতে চলেছে। সো আজকের লেসনে কিন্তু আমরা বেসিক্যালি খাবো না, কিন্তু আমরা খাবার রিলেটেড কিছু ভোকাবুলারি শিখবো এন্ড এগুলোকে কিভাবে ইউজ করতে হয় সেটাও কিন্তু আজকে আমরা দেখে নিব। So well guys, welcome to 1 Minute English with me, and here I am with you, Noor Janat Mim, and you all know that we learn spoken English and basic grammar here very easily and very effectively too. So yeah, let's start our lesson today. Before we go into our main lesson, I want to say you that if you're new on this channel, let's subscribe the channel and press the bell icon too, so that you don't miss any of the lessons from the next. And stay connected everywhere in Facebook page, Facebook group, and also in TikTok account. In a shopগুলোর link কিন্তু আপনারা পেয়ে যাবেন description box-এ. So just go there and সব জায়গায় connected হয়ে যান. So yeah, now let's come to our lesson. At first, আমরা বলি না যে এক কামড় আমি এক কামড় বার্গার খাবো, তোমার কাছ থেকে আমাকে এক কামড় পিৎজা দাও। সো এক কামড়, এই এক কামড় বা কামড় এটার ইংরেজি হচ্ছে বাইট, BITE, বাইট, যার মানে হচ্ছে কামড়, বাইট। সো আমরা যদি বলতে চাই এক কামড়, তার মানে হচ্ছে আ বাইট অথবা ওয়ান বাইট। সো আমরা কিন্তু এটাকে বলতে পারি আই হ্যাভ টু গ্র্যাব আ বাইট, তার মানে এখন আমাকে কিছু একটা খেতে হবে, গ্র্যাব আ বাইট। And then the next one is chew, যার মানে হচ্ছে চিবানো। সো আই গেস এটা আমরা সবাই জানি আমরা কিভাবে করে চিবাই, যেরকম আমরা চুইং গাম চিবাই, রাইট? সো বেসিক্যালি আমরা এমন কিছুই কিন্তু সবসময় চিউ করি যেগুলো আমরা টোটালি খেয়ে ফেলতে পারি না, হয়তো বা কিছু অংশ ফেলে দেওয়া লাগে। সো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা চিউ এটাকে ইউজ করে থাকি। অ্যান্ড দেন there is another interesting English vocabulary about eating, and that is nibble or to nibble. So basically nibble এর মানে হচ্ছে ছোট 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 করে কামড় দেওয়া, যেমনটা আমরা দেখি খরগোশকে খেতে, যখন খরগোশ খায় আপনারা কিন্তু দেখবেন যে ছোট 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 করে কামড় নেয়। সো নিবল এর মানে হচ্ছে টু হ্যাভ স্মল বাইটস, ছোট ছোট কামড় নেওয়া, নিবল। সো আমরা এটা কিন্তু কাউকে বলতে পারি যখন আমরা বলি যে খাবারটা একটু টেস্ট করে দেখো, তখন কিন্তু আমরা কি করি বেসিক্যালি খাবার টেস্ট করার সময় ছোট্ট একটা অংশ নেই খাবারের বা ছোট একটু টুকরো নেই আর তারপর ওইটাকে আমরা টেস্ট করি। সো সেই সব ক্ষেত্রে আমরা বলতে পারি have a nibble, have a nibble, তার মানে ছোট্ট একটু খাবার নিয়ে তুমি টেস্ট করে দেখতে পারো। And then there is more importantly drink. বেসিক্যালি আমরা ড্রিঙ্ক তখন ইউজ করি যখন আমরা কোনো লিকুইডের কথা বলি আর আমরা ঢক ঢক করে সেগুলোকে পান করে ফেলতে পারি। ফর এক্সাম্পল এখানে হতে পারে ওয়াটার অথবা যে কোনো সফট ড্রিঙ্কস, পেপসি, কোকা কোলা, জুস এটসেট্রা। এসবের ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ বলবো ড্রিঙ্ক। For example, I'm thirsty, so I have to drink water. তার মানে আমি এখন তৃষ্ণার্ত, আমাকে এখন পানি খেতে হবে বা পান করতে হবে। বেসিক্যালি খেতে হবে না, আর পানির সময় সবসময় পান করাই বলে থাকি। আর এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে যখন আমরা কোনো ধরনের চা বা কফি পান করার কথা বলছি তখন কিন্তু আমরা চাইলে এখানে হ্যাভও বলতে পারি। ফর এক্সাম্পল, having a cup of tea or having a cup of coffee. That's it, very simple. And then there is also another interesting vocabulary, and that is sip. So basically sip এর মানে হচ্ছে চুমুক। সো আমরা যখন অ্যাকচুয়ালি ঢকঢক করে পানি না খেয়ে একটু করে তখন কিন্তু আমরা এই ভোকাবুলারিটাকে ইউজ করতে পারি sip. For example, have a sip, তার মানে একটু চুমুক দিয়ে খাও, যেটা আমরা কি করি চা বেসিক্যালি খাওয়ার সময় কিন্তু আমরা এভাবে করেই খাই, রাইট? এগেন আমরা কিন্তু এভাবে বলতে পারি যে I need to have a sip, তার মানে আমাকে একটু চুমুক দিয়ে পানি খেতে হবে। So yeah, that is sip, SIP, sip. So here sip means small drink of something. তারপর আছে swallow. So basically swallow মানে কোনো কিছু গিলে ফেলা, swallow যার মানে হচ্ছে কোনো কিছু গিলে ফেলা। সো এটা আমরা বেসিক্যালি কি করি, যখন আমরা কোনো ঔষধ খাই বা কোনো ট্যাবলেট খাই তখন কিন্তু আমরা সেটাকে গিলে ফেলি মোস্ট অফ দ্য টাইম। সো তখন আমরা বলতে পারি swallow. Again there is burp, and এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস।
বার্প মানে হচ্ছে ঢেকুর। যখন দেখবেন কেউ খুব বেশি খেয়ে ফেলে বা যখন কেউ কোনো সফট ড্রিঙ্কস খায় তারপর কিন্তু সে ঢেকুর দেয় বা ঢেকুর তুলে, তো তখন আমরা এটাকে বলতে পারি বার্প। বার্প। সো বেসিকলি বার্প মানে হচ্ছে ঢেকুর দেয়া। নাও লেটস লার্ন সাম ফ্রেজেস টিউ। যেমন ধরুন যে আপনি খাবার একবার নিয়েছেন, সেকেন্ড টাইম আপনি খাবার চাবেন, আর একবার চাবেন যে ক্যান আই হ্যাভ সাম মোর। সো সেকেন্ড টাইম যখন আপনি খাবার চাচ্ছেন এটাকে বলা হয় আস্ক ফর সেকেন্ড। আস্ক ফর সেকেন্ড, যার মানে হচ্ছে দ্বিতীয়বারের জন্য খাবার খাওয়া। এখন ধরুন আপনি খুব বেশি খাবার খেয়ে ফেলেছেন, আপনি আর খেতে পারছেন না, তখন আপনি বলবেন আম ফুল, আম ফুল, অথবা আম স্টাফড, আম স্টাফড। দ্যাট মিনস আপনার খাওয়া টোটালি শেষ হয়ে গিয়েছে, আপনার পেট পুরো ভরে গিয়েছে, আপনি আর খেতে পারবেন না। সো এসব ক্ষেত্রে আমি কি বলবো? আম স্টাফড or I'm full. Then whenever you are very hungry, then you can say that I'm starving. I'm starving. তার মানে হচ্ছে আমার এমন মনে হচ্ছে যে আমি স্টার্ভ করছি, আমি না খেয়ে আছি, খুবই ক্ষুধা লেগেছে। অ্যান্ড দেন there's another thing, সেটা হচ্ছে আমাদের খাওয়ার পর যে অবশিষ্ট অংশটা থেকে যায় সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? leftover. Leftover. So basically leftover means the left food on your plate. যে খাবারটা আমাদের খাবার পরও থেকে যায় সেটাকে আমরা বলবো leftover. So see, এখানে কিন্তু আমরা খাবার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ভোকাবুলারি জেনে গেলাম। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এই সবগুলো ভোকাবুলারিকে নোট ডাউন করে রাখতে হবে অ্যান্ড এগুলোকে শিখতে হবে। আর কি করব, আমরা খাওয়া দাওয়ার সময় এখন থেকে ট্রাই করব এই ভোকাবুলারিগুলো দিয়ে সেন্টেন্স মেক করার এবং বলার, তাতে করে এগুলো আমরা যে কোনো টাইমে এনিওয়ার ইউজ করতে পারবো। এবং এভাবে করেই কিন্তু আমাদের ভোকাবুলারি আস্তে আস্তে করে এনরিচ করতে হয়, বিকজ whenever you are just learning new words, হুটহাট করে কোনো একটা ওয়ার্ড দেখে ফেলে যখন আমরা এটা মুখস্থ করতে যাই, এটা কিন্তু আমাদের কখনো আসলে মুখস্থ হয় না। সো ভোকাবুলারি শিখতে হবে আমাদের লাইফের সাথে রিলেট করে। যে ওয়ার্ডগুলো আমরা অলরেডি জানি সেগুলোর সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসগুলো খুঁজে বের করব। প্লাস এভাবে করে নতুন নতুন লেসনের সাথে কিন্তু আমরা নতুন নতুন একটু একটু করে ভোকাবুলারি শিখে ফেলবো। So well guys, this was all for today and I'll see you in another video with some new lessons for you all. Till then, take care and Allah Hafiz and always stay blessed. Take care. Bye.